আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা চলে এসেছি 12তম ক্লাসের জন্য। আমরা আজকে আলোচনা করব সাবটোটাল নিয়ে। সাবটোটাল এমন একটা বিষয় যেটা হচ্ছে অনেক বড় ধরনের কাজ, খুব সহজে সঠিকভাবে হিসাব করে ফেলাটাই সাবটোটালের কাজ। সাবটোটালের মাধ্যমে আপনি অনেক বড় বড় ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবেন। দেখেন, আমি এখানে একটা ফ্যাশন হাউস নিয়েছি। সেই ফ্যাশন হাউসের ডিসেম্বরের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বিভিন্ন আইটেমের প্রোডাক্ট বিক্রি করেছে। ধরেন এই ফ্যাশন হাউসটা 4টা জায়গায় আছে শাখা, আর লোকেশন 1 2 3 4 দিয়েছি আমি। ঠিক ওই ডেট অনুযায়ী এত টাকার বিক্রি হয়েছে। এখন আমরা ক্যালকুলেশন করব আসলে কিভাবে এটা বিক্রি হয়েছে, কত পরিমাণ বিক্রি হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে যেটা করে নিব সেটা হচ্ছে, দেখেন, শার্ট, পোলো শার্ট এগুলো বিভিন্ন ধরনের, ওই ডেটে বিভিন্ন রয়েছে। আমরা এটা জাস্ট ডাটাতে যেয়ে শর্টস করে নিব। দেখেন, এটা আমরা মার্ক করলাম, আমরা A to Z শর্টস করে নিব। দেখেন, এখন জাস্ট নাম অনুযায়ী শর্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন সাবটোটাল করতে পারি। দেখেন, আগে আমরা টোটালটাই করে দেখব যে আসলে কেমন হয়, অথবা আমরা সাবটোটালটাই করতে পারি। দেখেন, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা রিবনে যেয়ে দেখেন এখন লাস্টের আউটলাইনে সাবটোটাল আছে। সাবটোটালে ক্লিক করলাম। সাবটোটালে ক্লিক করে আমরা কোনটার এগেনস্টে কাজটা করব সেটা আমরা আগে দেখব। যেমন ধরুন, আমরা ডেট সিলেক্ট করে আমরা ক্যালকুলেশন করবো না আইটেম। ধরুন আমি ডেট না, আমরা আইটেম নিব। কি প্রোডাক্ট নিয়ে আমরা এটা করব, করে আইটেম অনুযায়ী এটা ক্যালকুলেশন করবো। আমরা যদি এখানে পরে আবার আইটেম ক্লিক করি, লোকেশন চলে গেল। যে দুটো যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ওকেতে প্রেস করলাম। দেখেন, আইটেম অনুযায়ী আমরা এখানে দিলাম কি কি আইটেম। আইটেম যেহেতু কোনো ভ্যালু না, সেক্ষেত্রে এটা 0 এসছে। এবার দেখেন, আমরা আবার Ctrl Z প্রেস করলাম, সেমটাতে সেম ভ্যালুটা চলে আসলো। আমরা আবার সাবটোটালে গেলাম। সাবটোটালে যেখানে আমরা কি অনুযায়ী ক্যালকুলেশন করবো, আইটেম অনুযায়ী ক্যালকুলেশন করলাম। এখানে আমরা সাম দিলাম। এবার দেখেন, আইটেমটা উঠিয়ে দিয়ে আমরা যদি এখন এই লোকেশন, যে কোনো একটা লোকেশনের করতে চাই তাহলে করতে পারবো। যেমন টোটাল পোলো শার্ট এখানে দেখতে পাচ্ছি। এই পোলো শার্টগুলো প্রত্যেকটা লোকেশনে কি পরিমাণ বিক্রি হয়েছে অটোমেটিক যোগ হয়ে যাবে। তাহলে লোকেশন আমরা 4টাই সিলেক্ট করতে পারি। 4টারই আমরা দেখবো, দেখে ওকে প্রেস করলাম। এখন দেখেন, পোলো শার্টের ক্ষেত্রে টোটাল ফার্স্ট লোকেশনে এত টাকা সেল হয়েছে, দ্বিতীয় লোকেশনে এত টাকা সেল হয়েছে, তৃতীয় লোকেশনে এত হয়েছে, চতুর্থ লোকেশনে এত হয়েছে। এখন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে ঠিক 3টা প্রোডাক্ট যেহেতু ছিল ভিন্ন ভিন্ন, সবকটাই টোটাল করে এত অটোমেটিক্যালি হয়ে গেছে। আর এখানে নিচে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, এই সব ভ্যালুর যোগফলই হচ্ছে এটা। আমরা সবটাকে আবার সিলেক্ট করে আমরা আবার ডাটা রিবনে যেয়ে আমরা আবার সাবটোটালে গেলাম। দেখেন, আমরা আবার আইটেম অনুযায়ী যদি মনে করি যোগই করব, শুধুমাত্র একটা লোকেশনে দেখব, যেমন 4 নম্বর লোকেশনে কত সেটাকে আমরা দেখতে পারি। জাস্ট ওকে প্রেস করলাম, দেখুন চলে এসছে। পোলো শার্টের ক্ষেত্রে শুধু 4 নম্বরে আছে এত, শার্টের ক্ষেত্রে আছে এত, টি শার্টের ক্ষেত্রে আছে। এখন দেখো, এইগুলো যোগ করলে যে আসলেই এত হয় সেটা আমরা প্রমাণ দেখব। সমান সমান সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন, এটার সাথে এটা মিলে গেছে, তার মানে এটা ঠিক আছে। আইটেম অনুযায়ী চাইলে এটাকে আমরা গড় করতে পারি। আইটেম অনুযায়ী গড়ে কত হলো, 4টা লোকেশনেরই করব। জাস্ট ওকে প্রেস করব। দেখেন, আইটেম অনুযায়ী এই লোকেশনে গড়ে এত টাকা হয়েছে, এই লোকেশনে গড়ে এত টাকা হয়েছে, গড় অ্যাভারেজ। তার মানে অ্যাভারেজে এখানে 6টা দিন যদি গড় করা হয় এই টাকাটা, এটা আসবে। আমরা এটা ক্যালকুলেশন করে দেখব। সমান সমান এ ভি, দেখেন অ্যাভারেজ কতটা চলে আসছে। ধরেন এইটাই আমরা করব। সব করা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখেন, ঠিক এই ভ্যালুটা চলে আসছে। অনেকগুলো থ্রি আছে, এটা হয়তো অনেক ভ্যালু আছে, আমরা এখন হয়তো বা ভ্যালুগুলো চলে আসবে। আশা করি এইটার এটা যেহেতু সেম, আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাভারেজ করলেও এটা আসা সম্ভব। দেখুন, এখন আমরা ম্যানুয়ালি যদি হিসাব করে থাকি তাহলে এটা কেমন হতে পারে। জাস্ট আমরা আইটেম থেকে জাস্ট এটাকে শর্ট করে নিলাম। আমরা দেখেন অ্যাকচুয়ালি টোটাল কত আসে সেটা আমরা এখানে দেখে নিব। এইভাবে আমরা যদি ক্লিক করি, এক ক্লিকে আমরা টোটালটা নিয়ে আসতে পারি। টোটাল এত এসছে, পরেরটাই দেখেন এত এসছে, দ্বিতীয়টাই এটা অটোমেটিকলি যদি একটা নেগেটিভ প্রেস করে দিই পরেরটা চলে আসবে। দেখেন, টোটাল ঠিক এত ভ্যালুটা এসছে। আমরা এখন দেখতে পাচ্ছি টোটাল এরকম এসছে, এই টোটালটা যোগ করে। এখন যদি আমরা এখানে সাব টোটাল করি,
দেখেন টোটালটা তো এসছেই, এখন সাব টোটাল করব। সাব টোটাল করতে গেলে আমরা যেহেতু ম্যানুয়ালি করব, সূত্র প্রদান করব সমান সমান সাব টোটাল। দেখেন এখানে আছে, ডবল ক্লিক করলাম করে এখানে প্রথমে দেখেন একটা বলছে ফাংশন নাম্বার, যেমন আমি এখানে 109 প্রেস করলাম, কমা সবগুলোকে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। দেখেন সাব টোটাল করেও কিন্তু সেম ভ্যালুটাই চলে আসছে। এখন যেহেতু একটা ক্যালকুলেশন করলাম, চাইলে আমরা এখন এটা সবগুলো টেনে দিলে সবগুলোর যোগ চলে আসবে। দেখেন সবগুলাই সেম ভ্যালু চলে আসছে, তার মানে টোটাল এবং সাব টোটাল সেম। কিন্তু এখন যেটা বিষয়, সেই বিষয়টা আমরা এখন দেখব যে সাব টোটাল করে দেখলাম, কিন্তু পোলো শার্ট, শার্ট, টি শার্টের ক্ষেত্রে যে অ্যাকচুয়াল ক্যালকুলেশন, সেটা আবার আমরা সাব টোটাল থেকে দেখতে পারবো। একটা বিষয় একটু দেখে নিতে পারেন, আমরা যখন সাব টোটালের ক্ষেত্রে 109 কেন ইউজ করেছিলাম, সাব টোটালের ক্ষেত্রে 109 বাদে অন্য কোনো সংখ্যা কেন ইউজ করলাম না। ঠিক আমরা আবার দেখি সূত্রটা ফেলতে গেলে কি করতে হয়, সমান সমান সাব টোটাল। সাব টোটালে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে, দেখেন ফাংশন নাম্বার। এই ফাংশন নাম্বারটা কেন আমি 109 দিয়েছিলাম, দেখেন এই ফাংশন নাম্বারটা 109 দেওয়ার কারণ হচ্ছে, দেখেন আমরা আবার দেখে নিব। দেখেন এখানে আছে এভারেজের ক্ষেত্রে 1 কাউন্ট, ঠিক এইভাবে দেখেন যাব। আমরা যেহেতু সাম করেছিলাম, সেই জন্য দেখেন সামের সাথে আছে 109, সেই জন্য আমরা 109 দিয়েছিলাম। আমরা এখন সাম না করে যদি শুধু 104 দিই, তার মানে এটা ডবল ক্লিক করলেও হয়ে যাবে, 104 দিলেও হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু, কমা। দেখেন সবকটা আমি এখন সিলেক্ট করলাম, এখান থেকে এ পর্যন্ত এন্টার প্রেস করলাম। দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 11,000। এই সব কটার ভিতরে সব থেকে বড় ভ্যালুটাই হচ্ছে 11,000, এই জন্য ওই সংখ্যাটা ইউজ করতে হয়। আমরা এখন জাস্ট টোটালটাকে মার্ক করে নিতে পারি, করে জাস্ট ফিল্টার ইউজ করলাম। দেখুন এখানে ফিল্টার চলে এসছে। এখন আমরা দেখেন এখানে আমরা আইটেমে যেতে পারি, লোকেশনেও যেতে পারি। আমরা আইটেমে গেলাম, দেখেন আইটেমে যে সবগুলো সিলেক্ট করে রয়েছে, আমরা সবগুলো সিলেক্ট উঠিয়ে দিয়ে যদি শুধুমাত্র পোলো শার্ট ক্লিক করে টোটালটা দেখি, তাহলে দেখেন শুধু পোলো শার্ট আছে, বাকিগুলো চলে গেছে। আমরা দেখছিলাম যে টোটাল করে যেটা হচ্ছিল, সাব টোটালও সেটা এসেছিল, কিন্তু এখন যেহেতু টোটাল সেটাই আছে, সাব টোটালে আমরা যেহেতু শুধুমাত্র দেখতে চেয়েছি পোলো শার্টের ক্ষেত্রে, দেখেন এই সব করে যোগ করে জাস্ট সাব টোটালে চলে আসছে পোলো শার্টেরটা। লোকেশন 2, লোকেশন 3, লোকেশন 4 সব করে চলে আসছে। এখন সমান সমান করে আমরা দেখবো, দেখেন আসলে সবগুলো ঠিক আছে না। সাম ব্র্যাকেট ক্লোজ, দেখেন এইটা এবং এটা চলে আসছে। আমরা এখন সাম বাদে আমরা চাইলে এভারেজ করে দেখতে পারি, প্রোডাক্ট গুণ করেও দেখতে পারি আসলে মেলে কিনা। সেক্ষেত্রে আমরা দেখেন আমরা পরবর্তী অপশনে চলে যাব। দেখেন এখানে আমরা আবার সবগুলো আইটেম সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে প্রেস করে দিলাম, সবগুলো আবার চলে আসলো। এখন আপনি চাইলে পরেরটা দেখতে পারেন, পরে আপনি ডেট অনুযায়ী দেখতে পারেন যে কোনো একটা ভ্যালু। ধরেন আপনি ডেট অনুযায়ী একটা ভ্যালু দেখবেন, জাস্ট সবগুলো আপনি উঠাই দিলেন, দিয়ে শুধুমাত্র আপনি 1 তারিখেরটাই দেখবেন, ডিসেম্বরে। জাস্ট ওকে প্রেস করলেন, দেখেন শুধু 1 তারিখে কত কি হয়েছিল সেটা চলে আসছে। ঠিক এইভাবে কাজ করাটা হচ্ছে সাব টোটালের কাজ। এটা খুব সহজে আপনি 1 ক্লিকেই আপনার ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন। দেখেন সবগুলো আবার চলে আসছে। সাব টোটালের কাজটা আমরা এখন রিমুভ করে দিব। যেমন সাব টোটালের কাজটা যেভাবে আমরা করেছিলাম, ধরেন সবগুলাই মার্ক করেছিলাম, মার্ক করে সাব টোটালে যে আমরা ডাটা অনুযায়ী বা আইটেম অনুযায়ী সাব টোটাল করেছিলাম, সব কটা লোকেশনে নিয়েছিলাম, ওকে প্রেস করলাম, দেখেন সাব টোটাল হয়ে গেল। কিন্তু এখন এই সাব টোটাল আমি আর এখন চাচ্ছি না, সেক্ষেত্রে আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাচ্ছি। সেগুলো কি করতে হবে, সেক্ষেত্রে আপনি আবারও সাব টোটালে যাবেন, যে জাস্ট দেখেন এখানে রিমুভ অল লেখা আছে, জাস্ট রিমুভ অল করে দিবেন, একমাত্র সাব টোটালের পূর্বের অবস্থায় চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।